আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 19 নম্বর অঙ্কটি করে দেব। ঠিক আছে, 19 নম্বর এই সৃজনশীল অঙ্কটি করে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো যাই। এখানে দেখো প্রথমে কি বলেছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, তার মানে 36 টাকায় উনি 12টি করে কি কলা কিনেন, কিছু সংখ্যক কলা কিনেন, এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। সমান সংখ্যক বলতে এই যে 36 টাকা দরে 36 টাকায় 12টি দরে এবং 36 টাকায় 18টি দরে যে কলা কিনেছেন, দুইটা সমান সমান কিনেছেন। ঠিক আছে, এখন দেখো, এখন বলেছে কি তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। মানে ধরো একজন ব্যবসায়ী, তিনি যশোর থেকে কিছু কলা কিনলেন, 36 টাকায় সেই কলাগুলো পেলেন 12টি দরে। আবার সেই ব্যবসায়ী কী করলেন, উনি কুষ্টিয়া থেকে কলা কিনলেন 36 টাকায় 18টি দরে। তিনি যখন বিক্রি করতেছেন, তিনি 15টি দরে বিক্রি করলেন। এখন ক নম্বরের প্রশ্নে বলেছে কি, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। মানে এই ব্যবসায়ী শুধুমাত্র কিন্তু যশোর থেকে প্রতি 100 কলা কি দরে, মানে কত দামে ক্রয় করেছিলেন। এটা তো সহজ, তাই না বন্ধুরা? এটা এই দেখো, প্রথমে কি লিখেছি, সমাধান যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য। এই যে 12টি কলার ক্রয় মূল্য কত টাকা, 36 টাকা। যেহেতু আমি টাকা বের করব, সেহেতু টাকার অঙ্কটাকে আমি রাইট পাশে লিখেছি, এই যে রাইট পাশে। ঠিক আছে, তোমরা তো ঐকিক নিয়মে জানো, যদি যেটা বের করতে হবে সেটাকে কি করতে হয়, রাইট পাশে রাখতে হয়, তাই না? যেহেতু টাকা বের করব, সেহেতু রাইট পাশে রেখেছি। 12টি কলার ক্রয় মূল্য কত বন্ধুরা বলো তো, 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত? একটি কলার দাম অবশ্যই কম হবে, 36 ভাগ 12, 36কে 12 দ্বারা ভাগ করলে একটি কলার তুমি দাম পেলা। এখন 100টি কলার দাম বৃদ্ধি পাবে না? তার মানে কি, একটি কলার দাম ধরো এটা, ঠিক আছে, এই যে 12 দিয়ে এটা কাটাকাটি করলে কত হয়, 3, তাই না? 3 12 36, 3 হয়। তার মানে কি, এখানে কি 100 দ্বারা গুণ হবে না, এই একটি কলার সাথে 100 দ্বারা গুণ হবে, সেহেতু এই যে 100 দ্বারা গুণ হলো। তার মানে কি, এই দেখো, এটা কাটাকাটি করলে 3 12 কত হয় বন্ধুরা, 36। 3, এই যে 3 গুণন 100 কত হইল, 300 টাকা। তাহলে যশোর থেকে প্রতি 100 কলার ক্রয় মূল্য কত, 300 টাকা। তোমাকে যদি প্রতি 200 কলা বলতো, তাহলে কিছুই নাই, যে 100 জায়গায় 200 দিতা। যদি 500 বলতো, 500 দিতা। বুঝতে পেরেছো? মানে একটা অঙ্ক ভালো মতো বুঝো, তুমি এরকম পরীক্ষায় কিন্তু দিলে তুমি পারবা। আচ্ছা, এখন খ নাম্বার প্রশ্নটা দেখি। সবগুলো কলা বিক্রয় করলে শতকরা বলেছে, কিন্তু শতকরা মানে কি 100, ঠিক আছে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে, মানে শতকরায় 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, সবগুলো কলা বিক্রি করলে, সবগুলো কলা বলেছে, কিন্তু সবগুলো বলতে এই যশোর থেকে কেনা কলা এবং কুষ্টিয়া থেকে কেনা কলা। ঠিক আছে, সেই কারণে আমি কিন্তু যশোর থেকে 100টি কলার ক্রয় মূল্য বের করে ফেলেছি, তাই না? এই যে যশোর থেকে 100টি কলার ক্রয় মূল্য কত, 300 টাকা। সেই কারণে আমার আর বের করা লাগতেছে না, আমি তাই আর বের করলাম না। সেই কারণে আমি লিখেছি ক হতে পাই, মানে ক হতে তো আমি পেয়েছি যশোর থেকে 100টি কলার ক্রয় মূল্য কত, 300 টাকা। তাহলে খালি শুধুমাত্র এখন কি করব, কুষ্টিয়া থেকে। আচ্ছা, বের করে ফেলি আগে ক্রয় মূল্য কত। তুমি হচ্ছে কি কত টাকা দিয়ে কিনেছো সেটা তুমি যদি বের করতে পারো, তাহলে কি, এবং বিক্রয় করেছো, তাহলে কি তুমি কম্পেয়ার করতে পারবে না আমার লাভ হলো না ক্ষতি হলো। সেই কারণে আমি আগে ক্রয় মূল্য বের করতেছি। কুষ্টিয়া থেকে আমি কি করেছিলাম দেখো তো, 18টি দরে, 36 টাকায় 18টি দরে কলা কিনেছিলাম। তার মানে কি 18টি কলার ক্রয় মূল্য কত, 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত, 36 ভাগ 18, যেহেতু একটি বের করতেছি। এখন 100টি কলার মূল্য কত হবে, 36 গুণন 100 নিচে 18। এই যে 18 দুগুণে কত হয়, এই 18 দুগুণে কাটাকাটি করো, 2 36 এবং 2 100 গুণন 2 200 টাকা। তার মানে কি পেলাম, যশোর থেকে 100টি কলার মূল্য কত, 300 টাকা, এবং কুষ্টিয়া থেকে 100টি কলার ক্রয় মূল্য কত, 200 টাকা। আমার যেহেতু বলেছে কি সবগুলো কলার বিক্রয় মূল্য কত, তার মানে কি সবগুলো কলার আগে ক্রয় মূল্য বের করতে হবে। সেই কারণে আমি মোট মানে কি সবগুলো 200টি কলার ক্রয় মূল্য কত, 300 যোগ 200 কত হলো, 500।
তার মানে কি আমি সবগুলো কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম। আমাকে এখন বের করতে হবে কি বিক্রয় মূল্য, তাই না? আচ্ছা, এখন এই দেখো লাস্টে বলেছে কি তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। তার মানে কি 15 টাকায় কি 15টি কলার বিক্রয় মূল্য কত বন্ধুরা বলো তো? 36 টাকা। এই যে 15টি কলার বিক্রয় মূল্য কত? 36 টাকা। একটি কলার বিক্রয় মূল্য কত? 36 ভাগ 15, আমি একটি বের করতে চেয়েছি, তার মানে কম হবে। এখন যেহেতু দেখো তো 200 এখানে লিখলাম কেন বলো তো? আমি ধরে নিছি কত বন্ধুরা বলো তো? যশোর থেকে কিনেছে 100টি কলা এবং কুষ্টিয়া থেকে ধরে নিছি কলা কিনেছে কত? 100টি। তার মানে কি 200টি কলার ক্রয় মূল্য বের করেছি আমি, তাহলে 200টি কলার বিক্রয় মূল্য বের করব। তারপরে আমি দুইটা থেকে কম্পেয়ার করব কোনটা বেশি, আমার বিক্রয় মূল্য বেশি হলো না ক্রয় মূল্য বেশি হলো। যদি আমার বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়েছে, আর যদি কম হয় তাহলে মানে ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হয়েছে, তাই না? সেই কারণে আমি 200টি কলার, যেহেতু আমি এখানে মোট সবগুলো কলা 200টি ধরে নিয়েছি, 200টি কলার ক্রয় মূল্য বের করেছি আমি, সেই কারণে 200টি কলার বিক্রয় মূল্য বের করব। 200টি কলার বিক্রয় মূল্য তার মানে কি বেড়ে যাবে 36 গুণন 200 নিচে 15। এই 36 আর 200কে গুণ করলে হয় 7200, 15 দ্বারা এই 7200কে ভাগ করলে বা কাটাকাটি করলে 400 কত আসে? 80 টাকা আসে। তার মানে কি 200টি কলার বিক্রয় মূল্য কত? 480 টাকা। তাহলে বন্ধুরা এখন তুমি বলো তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমি ক্রয় করেছিলাম 500 টাকা 200টি কলা এবং 200টি কলা বিক্রি করলাম 480 টাকা, তাহলে কি হলো? আমার লস হলো না? তাই লিখেছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য কেনা দাম যদি বেশি হয় তাই ক্ষতি হয়েছে। ক্ষতি সূত্রটা কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য কত? 500 ছিল, বিক্রয় মূল্য কত ছিল? 480, তার মানে কি 20 টাকা। তার মানে কি 20 টাকা কি হলো আমার বন্ধুরা? ক্ষতি হলো, তাই না? এখন আমাকে কি বলছে প্রশ্নে দেখো তো, বলেছে কি সবগুলো শতকরা কত লাভ হলো, শতকরা। সেহেতু আমি এই যে পরে বের করতেছি, দেখো এই যে 500 টাকায় ক্ষতি হয় 20 টাকা। 500 টাকায় ক্ষতি হয় কত? 20 টাকা। তার মানে কি আমি 500 টাকায় ক্রয় করেছিলাম এই 200টি কলা, এই 500 টাকা, এই 500 টাকায় ক্ষতি হয় কত? 20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? 1 টাকায় ক্ষতি কম হবে না? 20 ভাগ 500। তারপর এখন বলে শতকরায় বলেছে যেহেতু, সেহেতু আমি শতকরা মানে তো 100। 100 টাকায় ক্ষতি হয়, মানে 100 টাকায় কত ক্ষতি হয় সেটা বের করতে বলেছে। 100 টাকায় ক্ষতি হয় 20 গুণন 100 ভাগ হচ্ছে 500। ঠিক আছে, এটাকে হচ্ছে তুমি যদি কাটাকাটি করো বা উপরে গুণ করে ভাগ করো, যেভাবেই করো, এটার অ্যান্সার আসবে কত? 4 টাকা। ঠিক আছে, কেন আসবে দেখো, এই দেখো 5 দিয়ে যদি কাটো, 100 দিয়ে কাটো, উপরে কত? 1, নিচে কত? 5। এই 5কে এই 20-এর সাথে কাটো, 4 5 কত? 20। এই উত্তর হচ্ছে 4 টাকা। ক্ষতি হয়েছে কত? যেহেতু শতকরা বলেছে আমি কিসে লিখতে হবে? পার্সেন্টে, আমি যেহেতু পার্সেন্ট লিখলাম। শতকরা 4% আমার কত হয়েছে? ক্ষতি হয়েছে। এখন তোমার গ নাম্বার প্রশ্নে কি বলেছে বন্ধুরা দেখো তো, 25% লাভ করতে চাইলে 25% মানে কি? 100 টাকায় 25 টাকা লাভ করতে চাইলে প্রতি হালি মানে কি? 1 হালি কলা কি দরে বিক্রি করতে হবে, মানে প্রতি হালি কলা মানে 1 হালি কলা কত দামে বিক্রি করতে হবে। আমি খ হতে কি পেয়েছি? 200টি কলার ক্রয় মূল্য কত? 500 টাকা। আমি একটু আগে দেখেছি, বের করেছিলাম, তাই না? এই যে, তাই না? ক্রয় মূল্য কত? 500 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত তাহলে বের করি আমি। একটি কলার ক্রয় মূল্য 500, যেহেতু একটি কলার বের করতে কমে যাবে, 500 ভাগ 200 টাকা। এখন কি হলো, আমার বলেছে কি প্রতি হালি, তার মানে কি 4টি কলার দাম কত, ক্রয় মূল্য কত বের করতে হবে, তাই না? এই যে 4টি কলার ক্রয় মূল্য, আমরা এই যে সাইডে তুমি নোট দিতে পারো, 1 হালি সমান 4টি, সেই কারণে 4টি কলার ক্রয় মূল্য কত? 500 গুণন 4 নিচে 200। ঠিক আছে, এই যে 100 কাটাকাটি করো, কত হবে? এখানে হবে হচ্ছে 5, এখানে হবে বন্ধুরা কত? 2। 100 দিয়ে কাটলাম, ভাগ করলাম দুইটাকেই, 100 দিয়ে 200কে ভাগ করলে 2 হয়, 500কে ভাগ করলে 5 হয়। এই 2 দিয়ে যদি আবার তুমি এটাকে কাটো, কত হয়? 2 দুগুণে 4। এই 2 আর 5 গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, এই যে 10। ঠিক আছে, আর না হইলে তুমি যদি ক্যালকুলেটারে করো তাহলে 500 গুণন 4 দিবা, ঠিক আছে, তারপর সেটাকে 200 দ্বারা ভাগ দিবা, তাহলেই হবে। তার মানে কি 4টি কলার ক্রয় মূল্য 10 টাকা আমি বের করে ফেললাম। ঠিক আছে, 4টি কলার ক্রয় মূল্য কত? 10 টাকা। ও, তোমাকে শুরুতে আরেকটা জিনিস বলে দেই, এই অঙ্কটা কিন্তু এক একজনে এক একভাবে করবে, তাই এক একজনের ভিডিও দেখে বিচলিত হওয়ার কিছু নেই, এটা এক একজনে এক একভাবে করবে, সবারটাই হয়েছে।
ঠিক আছে, আমার কাছে হচ্ছে তোমাদের মনে হয়েছে এইভাবে করলে তোমরা সবচেয়ে সহজে বুঝবা, সেই কারণে আমি তোমাদের এইভাবে করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা তাহলে শুরু করা যাক। 4টি কলার ক্রয় মূল্য কত পেলাম আমি? 10 টাকা। আমি 4টি বের করলাম কেন বন্ধুরা? প্রতি হালি বলেছে সেই কারণে। আচ্ছা, ক্রয় মূল্য। এখন মনে করি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা আমি মনে করে নিলাম বা ধরে নিলাম। কেন ধরলাম? কারণ হচ্ছে ওই যে আমার 100 দ্বারা কম্পেয়ার করতে হয় 25% লাভ, সেই কারণে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? আমার 25% লাভে কি 100 টাকার সাথে আরও 25 টাকা যোগ হবে? 25% লাভে মানে 100 টাকায় 25 টাকা, 25% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 25 সমান 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত বন্ধুরা? 125 টাকা। তাহলে সে 25% লাভ হবে, তাই না? আমি লিখলাম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 ভাগ 100। এখন 10 টাকায় বিক্রয় 10 টাকা হলে মানে ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 গুণন 10 নিচে 100। কেন আমি বললাম বন্ধু 10 টাকার বের করলাম কেন? কারণ আমি জানি তো এই যে 4টি কলার ক্রয় মূল্য কত? 10 টাকা। সেহেতু ক্রয় মূল্য 10 টাকা হলে আমার কত টাকা বিক্রি করতে হবে তাহলে 25% লাভ হবে, সেটা বের করতে পারতেছি। ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 125 গুণন 10 ভাই হচ্ছে 100। এখন তুমি যদি এই যে উপরে 125 10 গুণ দাও কত হবে? 1250, নিচে ভাগ হচ্ছে কত? 100। এটাকে ভাগ করলে 1250কে 100 দ্বারা ভাগ করলে হয় 12.5 টাকা। তার মানে তুমি লিখতে পারো প্রতি হালি কলা 12.5 টাকা বিক্রয় করলে 25% লাভ হবে। বুঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝেছো। এটা হচ্ছে ঐকিক নিয়মে করা। এটা অঙ্কটা অনেক আমার কাছে মনে হয়েছে তোমাদের এইভাবে করলে সবচেয়ে ইজি লাগবে। যদি অঙ্কটা না বুঝে থাকো তাহলে ভিডিওটি আরেকবারও পুনরায় দেখো এবং অঙ্কটা 2-3 বার করো, তাহলেই তোমাদের অঙ্কটা আশা করি হয়ে যাবে। প্রথমবার করলে হয়তো বা নাও হতে পারে, সেই কারণে তোমরা এই অঙ্কটা বারেবার প্র্যাকটিস করবা। অঙ্ক এমনই, মানে যত তুমি প্র্যাকটিস করবা তত তুমি ভালো অঙ্ক পারবা, অঙ্কে তত বেশি তুমি মাস্টার হয়ে যাবা। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে বন্ধু?